শাড়ি নিয়ে যে কখনো লিখতে বসবো, সত্যি বলছি কোনোদিনই ভাবিনি। তবে ভাবতে বাধ্য হলাম গতকালের এক ঘটনায়। সকালের বাজার, দোকান পসরাতে উপচে পড়ছে ভিড়। আমিও দাঁড়িয়ে সেই ভিড়ের একটা অংশ হয়ে। হঠাৎ কানে এলো এক মধ্যবয়সী মহিলার কণ্ঠস্বর। পোশাক দেখেই বোঝা যায়, বুঝলেন, কে কোন বাড়ির মেয়ে। নতুন নয় কথাটা, এর আগেও বহুবার শুনেছি, কিন্তু ঘাড় ঘোরাতে বাধ্য হলাম এরপর। আজকালকার মেয়েগুলোকে দেখেছেন? বিয়ে হয়ে গিয়েছে, এদিকে সালোয়ার কুর্তি গায়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু মেয়েগুলো কেন, কিছু কিছু বয়স্ক মহিলা আজকাল বাড়িতে নাইটি পরে, ঘুরতে গেলে সালোয়ার। ছি, কেমন যে পরিবার দেখেই বোঝা যায়। অভিজাত ভদ্রবাড়ির মেয়ে বউকে দেখো, শাড়ি ছাড়া কিছু গায়ে দেবে না, গায়ে কাপড় দিয়ে রাখবে সব সময়। আজকাল যা হচ্ছে চারপাশে, চোখে দেখা যায় না। মেয়েদের লজ্জা শরম বলে কিচ্ছু রইল না। চারপাশের কোলাহল, ফেরিওয়ালার হাঁক, কিচ্ছু তখন আর আমার কানে ঢুকছে না। মানে শুধুমাত্র একটা শাড়ি বিচার করতে পারে কে ভদ্র কে অভদ্র, কার পরিবার অভিজাত কার নয়। আভিজাত্য বুঝি এতটাই সহজ, ঠুনকো, আর তর্কের খাতিরে যদি শরীরে আচ্ছাদনের কথাই আসে, তবে শাড়িই পারে তা, অন্য পোশাক নয়। খুব ইচ্ছে হলো জানেন, সেই মহিলাটিকে বলি, আচ্ছা, বিয়েটাকে তো জীবনের একটা অংশ বলেই জানতাম, তবে এইটা জানতাম না বিয়ে মানে জেলখানা, যার আস্ত একটা ড্রেস কোড আছে, আর সেটা শাড়ি, যা না পরলেই তোমাকে সমাজ অবলীলায় অভিজাত্যের ঠুনকো টিনের বাক্সটা থেকে বের করে দেবে। আরও বলতে ইচ্ছে হলো, একটা শাড়ি আমার সৌন্দর্য ব্যাখ্যা করতে পারে, কিংবা আমি যে আজও নিজের ঐতিহ্য আর মাটির সাথে জড়িয়ে আছি তা দেখাতে পারে, কিন্তু আমার চরিত্র বিচার করতে পারে না। যে মেয়েটা বিয়ের পর পাইলটের পোশাকে আকাশে উড়ান দেয়, সেই পোশাকটা হোক না সমাজের ভাষায় ছেলেদের, কিন্তু সেই পোশাক কি করে খারাপ হতে পারে? রোজ ট্রেনে যাত্রা করা যে মেয়েটা বাড়ির সব কাজ সন্তান সামলে প্রায় দৌড়ে এসেই ট্রেন ধরে, সেই মেয়েটার গায়ের আসমানি কুর্তিটা কি করে অভদ্রতার মাপকাঠি হতে পারে? আমার আপনার মায়ের বয়সী যে মহিলাটিকে লকডাউনটাও ছুটি দেয়নি, সারাদিন রান্নাঘরে ঘেমে নিয়ে সে যদি একটু শান্তি পায় শাড়ি ছেড়ে অন্য পোশাক পরে, এতে বুঝি দোষ? কিংবা যে হাউসওয়াইফ সারাদিন বাড়িতে খেটে আজ মেয়ের আঁকার ক্লাস, কালকে শ্বশুরের বুকের ডাক্তার, কিংবা পরশু স্বামীর বন্ধুদের গেট টুগেদার সামলে ওয়ার্কিং ওমেন খেতাব পায়নি, শুধুমাত্র কোনো প্রতিষ্ঠান তাকে মাসের শেষে টাকা দেয় না, তাই সে মানুষটি যদি সালোয়ার পরে শান্তি পায়, তাতে সমাজের কিছু মানুষের শান্তি কোথায় ধাক্কা পায়? এই ইকুয়েশনটা আমি আজও ধরতে পারিনি, বলতে পারিনি কথাগুলো ওই ভিড়ে দাঁড়িয়ে। তবে জানি, যদি বলতাম উত্তরে আসতো, কেন আমরা বুঝি শাড়ি পরে কাজ করিনি? সেই ছোট থেকে আজ পর্যন্ত শাড়িটাই তো পরেছি, তাও সারাদিন মাথায় ঘোমটা দিয়ে ভাসুর শ্বশুরের সামনে। তবে তোমরা কেন পারবে না? পারা না পারার প্রশ্ন পরে, উত্তর হলো, কেন নিজেকে কষ্ট দিয়ে পড়তেই হবে যখন অপশন আছে? আজকাল সবাই একে অন্যের সাথে অনেক বেশি ফ্র্যাঙ্ক, সম্পর্ক সহজ হয়েছে অনেকটাই। শালীনতা বজায় রেখে কুর্তি জিন্সও সুন্দর, কিন্তু চাইলে শাড়ি পরেও আপনি হট কিংবা সেক্সি তকমা পেতেই পারেন। ছেলেদের ধুতি পাঞ্জাবি হয়ে আজকের শার্ট প্যান্ট হোক, বা মেয়েদের আধুনিক পোশাক, যুগের সাথে তাল মিলিয়ে বদলেছে সবটা। একাদশ দ্বাদশ শ্রেণীর ইউনিফর্মে আজ সালোয়ার,
অশালীন হলে নিশ্চয়ই হতো না। এখন সবাই ভীষণ ভীষণ ব্যস্ত। শুধু রান্না করাটাতেই মেয়েরা সীমাবদ্ধ নেই। সেই ব্যস্ততার মাঝে পোশাকের আধিক্য মজুর নয়। আজ উনুন ছেড়ে গ্যাস, তালপাখা ছেড়ে এসি কিংবা সিলিং ফ্যান একই ব্যাপার। সবটাই সুবিধার জন্য। গরমে বেগমপুরি, মাঝ বর্ষায় নীলচে শিফন, অষ্টমীতে লাল পেড়ে গরদ আটপৌরে, কিংবা ঈদে পেশোয়ারি কাতান, শোকের বাড়িতে সাদা কালো গঙ্গা যমুনা, লক্ষ্মী পুজোয় বাহারি রাঙা ফুলিয়ার তাঁত, বিয়েতে চাই চাই টুকটুকে লাল চরির কলকা কাটা বেনারসি, পহেলা ফাগুন থেকে রংদোল হলে বসন্ত পঞ্চমী জুড়ে আবির মেখে কচি হলুদ ঢাকায় জামদানি। অফিস পার্টি হোক বা কলিগের বাড়ি গেট টুগেদার, পিওর সিল্কের আলাদাই চটক। কি ভাবছেন ওরা শাড়ি পছন্দ করে না? ভুল ভাবছেন। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো বাঙালি মেয়ে আজও আড়ালে থাকা সেই ছেলেটার মনে ঝড় তোলে খোলা চুল, ছোট্ট টিপ আর ময়ূরকণ্ঠী শাড়িতে। শাড়ি শুধু একটা পোশাক নয়, একটা ইমোশন, অনুভূতির তাঁতিপাড়া। অন্য পছন্দ যার যার, শাড়ি সবার। সব জায়গায় সব পোশাক যেমন গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি অসুবিধা করে পরা পোশাকও সমর্থনযোগ্য নয়। আমার শাড়ি পছন্দ বলেই সবসময় শাড়ি পরে থাকবো এমনটা তো নাও হতে পারে। ঠিক যেমন বিরিয়ানি পছন্দ বলে ফুচকা খাবো না এমনটা নয়। যার যে পোশাকের সুবিধা, যে যাতে স্বাচ্ছন্দ্য, সে তেমনটা পরেই থাকুক, শালীনতা বজায় রেখে। তাতে অন্যের তো অসুবিধা করছে না। আর যে স্বামী বা শ্বশুর বাড়ির লোককে সমাজ গালমন্দ করছে, মেয়েটাকে এত স্বাধীনতা দিলে কেন, তাদের উদ্দেশ্যে প্রশ্ন আছে। একটা প্রাপ্তবয়স্ক মানুষকে স্বাধীনতা দেশের সংবিধান যেখানে দিয়েছে, অন্য কেউ সেখানে স্বাধীনতা দেওয়ার কে? বরং সেই মেয়েটার বাড়ির লোককে কুর্নিশ যে তারা আজও কিছু কিছু মানুষের মতো একটা মেয়েকে তার পরা পোশাক কিংবা সিঁথির সিঁদুর কতটা চওড়া তা দিয়ে বিচার করে না। আভিজাত্য শব্দটা অনেকটা ভারী, জমিদারি সূত্রে পাওয়া সম্পত্তি নয়। কে অভিজাত কে নয় তা প্রকাশ পায় তার শিক্ষায়, চিন্তায়, মননে, গোঁড়ামি মুক্ত আধুনিকতায়। শুধুমাত্র অর্থ বা নির্দিষ্ট পোশাক এর সংজ্ঞা নির্দিষ্ট করতে পারে না। পরিবার এককালে অভিজাত ছিল বলেই সেই পরিবারের কেউ নিম্ন দৃষ্টিভঙ্গির মালিক হলেও তাকে অভিজাত বলতে হবে এমন হিসেব আমি মানি না। আমি জানি না সমাজ কিভাবে, আমি জানি না সেই পাড়ার চালের দোকানের বাইরে বসা মহিলা কি ভাবেন। যদি কোনো মানুষের স্বইচ্ছার বিরুদ্ধে তার কষ্ট হয় বহন করতে এমন পোশাক জোর করে পরিয়ে আভিজাত্যের তকমা পেতে হয়, তবে দরকার নেই এমন আভিজাত্যের। আমার কাছে সে খুব সাধারণ পরিবারটাই স্বর্গ, যারা একটা আকাশ দিতে পারে মেয়েটাকে, জানে উঁচুতে উড়ান দিয়েও সে ফিরে আসবে ঘরে দিনের শেষে, সন্ধে নামার আগে।